বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি নতুন করে আবার লাইভে এসেছি। দোয়া করবেন। আমি আপনাদেরই ছোট ভাই, আমার নাম মোহাম্মদ মহসিন। আমি মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি, এটা সকলেই জানে। কারণ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করেছি এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করেছি। আজকে অতি দুঃখের সাথে বলতে হয়, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্মী ভাইরা আছেন, আপনারা যে গাফিলতি করেছেন, এটা বলার মতো নয়। কারণ আপনারা আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, আপনারা আমাদের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, যখন আমাদের এমপি মহোদয়ের সামনে থাকে তখন আপনারা বলেন ওই অমুক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। কিন্তু আমাদের ভোটার ভাইয়েরা যারা ভোট দিতে কেন্দ্রে যাবে, আপনারা তাদের সাথে কখনো সুন্দর মতো কথা বলেননি এবং তাদেরকে মূল্যায়ন করেননি। আপনাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর যে আমিনুল ভাই, এই আমিনুল ভাই আজকে ফেল করেছে। এটা আপনাদের ফেল নয়, আপনাদের হারা নয়, এটা হলো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির একটি কলঙ্কিত করেছেন আপনারা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আজকে ভাষণ দিচ্ছি। তার কারণ আপনারা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন ঠোঁটে এবং মুখে, কিন্তু অন্তরে নয়। আর আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সেই সৈনিক, জাতীয়তাবাদী দল বিএনপির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে পারি। আপনারা জানেন আমরা সেনাবাহিনীর হাতে মতো মার খেয়েছি, তারপরে কেন্দ্র ছাড়িনি। এমনকি অনেক মানুষ ভেবেছিলেন ববি হাজ্জাদ ভাই যদি ফেল হয়ে যায় তাহলে আপনাদের মুখে হাসি ফুটবে, আপনারা আনন্দে নেচে বেড়াবেন। কিন্তু আল্লাহর অসীম রহমতে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, ঢাকা 13 আসনের যারা বাসাবাড়িতে কাজ করতেন, আজকে তাদের ভোটে ইনশাল্লাহ আমাদের ববি হাজ্জাদ ভাই এমপি মহোদয় হয়েছেন। তাই আমি আমাদের সকল ভাইদেরকে বলতে চাই, যারা আমাদের ববি হাজ্জাদ ভাইকে এই বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আপনাদের প্রতি রইল আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, ঢাকা 13 আসনের পক্ষ থেকে প্রাণদালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া ভালোবাসা রইল। আপনাদের ভোটে আমাদের এমপি মহোদয় ববি হাজ্জাদ সাহেব বিজয় হয়েছেন। কিন্তু আজকে বলতে হয়, ববি হাজ্জাদ সাহেব বিজয় হননি, বিজয় হয়েছিলেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জনাব তারেক রহমান সাহেব, বিজয় হয়েছিলেন আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। আজকে বলতে হয় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ডাইনে গেলে নেতা, বামে গেলে নেতা, পিছে গেলে নেতা, সামনে গেলে নেতা, কিন্তু আমাদের যে ধানের শীষ মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, আমরা সেই নেতা পাইনি। আমরা পেয়েছি ববি ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। কিন্তু এই ভোটার ভাইদেরকে যে সুন্দরভাবে ভোট কেন নিতে হয়, আনতে হয়, সেই কাজটি আপনারা কোনো নেতৃবৃন্দ ভাইরা করতে চাননি। আপনারা ভেবেছিলেন যে ধানের শীষে ভোট দিলে দেখ, না দিলে না দেখ, তাতে আপনাদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের যায় আসে। তার কারণ আমরা জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দীর্ঘদিনের নির্যাতিত। তার কারণ আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেনি, মিথ্যার কাছে পরাজিত হয়নি। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মেহনতি মানুষের জন্য তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা সব কিছু ভুলে গিয়েছেন। আপনারা হয়েছেন নামদারি বিএনপি। তার মানে সামনে আসলে তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। কিন্তু ভোটার ভাইয়েরা যে ভোট কেন্দ্রে যায় ভোট দিয়ে সুন্দর মতো বাসায় ফিরবে, আপনারা প্রত্যেকটা ভাইয়েরা সেই ভোটার ভাইদের সাথে ভালো ব্যবহার করেননি। এটা আমি নিজ চোখে দেখেছি। কিন্তু আজকে বলতে হয় দুঃখের সাথে, আজকে আল্লাহর অসীম রহমতে আমাদের মোহাম্মদপুর 13 আসনের যে নিরীহ মানুষগুলো আছে, শ্রমজীবী মানুষগুলো আছে, যারা অসহায় ব্যক্তি, তারাই আমাদের ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আজকে তাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা ওদেরকে জীবনে ভুলবো না। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে এই নির্বাচনে যারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, যারা সুবিধা নিয়েছেন, ভয়দা লড়ার চেষ্টা করেছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আল্লাহ ওদের চোখ দুটো অন্ধ করে দাও, ওদের পাও দুটো পঙ্গু করে দাও। আল্লাহ আমি ওদের তোমাকে দেখতে পাই যে যারা জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এই দীর্ঘদিন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তাদের বিচারটা যেন তুমি করে দিয়েছো। কারণ আপনারা প্রচার করেছেন ববি হাজ্জাদ সাহেব টাকা দেয় না, খরচ দেয় না। আপনারা প্রচার করেছিলেন ববি হাজ্জাদ সাহেব টাকা ভাঙে না। কিন্তু আজকে ভোটের দিনে আমরা দেখেছি এই ভোটার ভাইদেরকে আপনারা সুন্দর মতো কথা বলেননি, সম্মান দেননি, রেসপেক্ট করেননি। আপনাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর আমিনুল ভাই ফেল করেছেন। আরো অন্যান্য সিটে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আরো ভাইরা ফেল করেছেন। এটা শুধু একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন
তাদের গাফলতির কারণে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আজকে হেরে গিয়েছে। তা আমি বলতে চাই, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ ঠেকায় কে। তাই আপনারা যে নেতৃবৃন্দ ভাইরা উদয় হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে, আমি সেই ভাইদেরকে বলতে চাই, দয়া করে জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনাদের ভালো না লাগে, তাহলে দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভালোবাসার দরকার নেই। দয়া করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন এই জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে কষ্ট করেছেন। আমাদের আপোষণ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন। বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ এই জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে বিদায় অনেক যন্ত্রণা পেয়েছেন, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন। আর আপনারা নির্বাচনের দিন প্রমাণ করে দিয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন হেরে যায়। কিন্তু আল্লাহর অসীম রহমতে বাংলাদেশের মেহনতি মানুষের দোয়ায়, ভালোবাসায় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় লাভ করেছে। আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটা হলো বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, আমার শ্রমিক ভাইদের দল, আমার কৃষক ভাইদের দল। তাই আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ যারা ধারণ করেছেন, যারা আমাদের আপোষণ নেত্রী গণতন্ত্র বা বেগম খালেদা জিয়ার আদর্শ যারা ধারণ করেছেন, আমি সেই নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, দয়া করে ভাইরাস বিএনপি যেটি আছে সেগুলোকে আপনারা সাইড করে ফেলুন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান যাতে নষ্ট না হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেহনতি মানুষের উসিলায় আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ বিজয় লাভ করেছেন বাংলাদেশের মাটিতে। তা আমিও বলে দিচ্ছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যে মেহনতি মানুষদেরকে, ইনশাআল্লাহ প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এবং 4 কোটি ফ্যামিলিকে একটি করে কার্ড দেওয়ার কথা ছিল, সেটাও ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এবং আরো বলেছিলেন বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ যারা ক্ষুদ্র লোন নিয়েছেন পরিশোধ করতে পারেননি, আপনাদের লোন ইনশাআল্লাহ পরিশোধ করে দেবে, আপনারা চিন্তা করবেন না। আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, দয়া করে এই ভণ্ডামি বাদ দিয়ে আমাদের দলকে ছেড়ে আপনারা চলে যান। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নষ্ট করবেন না। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটা আজকের দল নয়, এটা শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল। আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেই খেলা দেখিয়েছেন, আমি আপনাদের প্রতি রইল কি বলবো, আপনাদের আমার খুব ঘৃণা করে আপনাদের সাথে কথা বলতে। তার কারণ আপনারা যে নাটক দেখিয়েছিলেন, আপনারা প্রায় সময় বলে বেরিয়েছেন 13 আসনের আমাদের এমপি মহোদয় ববি হাজ্জাজ সাহেব আপনাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না, আপনাদেরকে গাড়ি ভাড়া দেয় না। আপনারা সেই কারণে আমাদের ববি হাজ্জাজ সাহেবকে ফেল করার জন্য অনেক ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। আমি সবই দেখতে পেয়েছি, সবই বুঝতে পেরেছি। এবং কি আপনারা সাইনবোর্ড লাগিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমাদের ধানের শীষে যে ভোটার ভাইয়েরা তারা রিস্কার জন্য ভোট কেন্দ্রে যেতে পারেনি। এবং কি আজকে আমি মহসিন খেটে খাওয়া মেহনতি মানুষ, তারপরও ধার করে টাকা দিয়ে রিক্সা ভাড়া করে আমি ভোটারদেরকে ভোট কেন্দ্রে পাঠিয়েছিলাম। কিন্তু এই বিজয়ের জন্য, কারণ এই বিজয় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের বিজয়। আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় বাংলাদেশের শ্রমজীবী মানুষের বিজয়। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের বিজয়। আজকে যে মুখোশধারী যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, দয়া করে সতর্ক হয়ে যান। আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে যেভাবে নাটক করেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, আমি আপনাদের পায়ে ধরে বলছি, দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সরে দাঁড়ান। আমাদের দলের সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না। আপনাদের সকল ভাইদেরকে আমি দেখেছি আপনারা কিভাবে আমাদের ভোটার ভাইদের সাথে ব্যবহার করেছেন, কিভাবে আপ্যায়ন করেছেন, আমি দেখেছি ভাই। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামদারি যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনারা আমাদের দলের থেকে সরে দাঁড়ান। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নস্যাৎ করার চেষ্টা করবেন না, কারণ আমাদের পক্ষে স্বয়ং করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাশে আছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদের পাশে থাকবে, ততদিন বাংলাদেশে কোনো ষড়যন্ত্র আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষতি করতে পারবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের ববি হাজ্জাদ ভাই আজকে এমপি মহোদয় হয়েছেন। আজকে আমাদের, আমি তো জাস্ট একটা বিএনপির কর্মী, সেই হিসাবে বলছি, আমার পক্ষ থেকে রইল তার প্রতি প্রাণঢালা অভিনন্দন। আপনি বিজয় লাভ করেছেন এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই 13 আসন তার হাতে বুঝিয়ে দিয়েছেন। আমার কাছে ভালো লেগেছে, কারণ আপনাকে ফেল করানোর জন্য আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অনেক মানুষ ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এটা আমি নিজ চোখে দেখেছি, কিন্তু আমি বলতে পারিনি। তার কারণ তারা প্রচার করেছে আমাদের ববি হাজ্জাদ বা এমপি মহোদয় তাদেরকে খরচের টাকা দেয়নি, তারা টাকা পায়নি, এবং এই জন্য রিস্কে ভাড়া করতে পারেনি। আমাদের অনেক ভাই মা বোনেরা হেঁটে হেঁটে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে এসছে। লাস্টে আমি কৃষি মার্কেটে যেয়ে আমি এক ড্রাইভারের কাছ থেকে 1000 টাকা ধান নিয়ে গাড়ি ভাড়া করে আমি ভোট কেন্দ্রে আমার ভোটার ভাইদেরকে পাঠিয়েছি। কারণ
এই মোহাম্মদপুর 13 আসন যদি আজকে আমরা ফেল করতাম, তাহলে আমরা এই মোহাম্মদপুর 13 আসন মুখ দেখাতে পারতাম না। তার কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ ধারণ করা কর্মী, জাতীয়তাবাদী দল বিএনপি। এটা আপনাদের মনে রাখতে হবে। তাই আমি মুখোশধারী যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, দয়া করে জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে আর সর্বনাশ করার চেষ্টা করবেন না। আপনারা ভালো হয়ে যান, এখনো সময় আছে। তারেক রহমান সাহেবকে দেখলে সামনে নাচানাচি করবেন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, এই শব্দগুলো আর ব্যবহার করবেন না। এই মুখোশধারী শয়তান যারা আছেন, তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবে এই বাংলার মাটিতে। আমি বলে দিচ্ছি, যারা মুখোশধারী শয়তান জাতীয়তাবাদী দল বিএনপিকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, তাদের বিচার পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের মাটিতে করবে ইনশাআল্লাহ। এবং তা করবে উসিলা হলো আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উসিলা হলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যে এমপি মহোদয়রা বিজয় লাভ করেছেন, তারাই ইনশাআল্লাহ এটার বিচার করবে। এটা আমি বলে দিচ্ছি, সকলে ভালো হয়ে যান। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। কারণ আমাদের তারেক রহমান সাহেব অনেক কষ্ট করেছেন। 25শে ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে পাও রেখে একটা সেকেন্ড উনি রেস্ট নেয়নি। উনি জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এবং বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য অনেক কষ্ট করেছিলেন, অনেক ঘাম ঝরিয়েছিলেন। আজকে তার প্রতিদান আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারিতে দিয়েছে। তা আমি যে ভাইয়েরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয় লাভ করেছেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আপনার ছোট ভাই মহসিনের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল প্রাণদালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দোয়া রইল। আপনারা সব সময় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে যাবেন এবং আপনাদের সম্মান যদি আমাদের নেতৃবৃন্দরা নাও দেয়, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিবে। এবং আপনাদের সম্মান প্রত্যেকটি এলাকায় আমাদের এমপি মহোদয় যারা বিজয় লাভ করেছেন, প্রত্যেকটি এমপি মহোদয় আমাদের ভোটার ভাইদের সম্মান ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।